রেওয়ায়েত আছে, এমন এমন ঘটনা আমরা পড়েছি, এমন এমন ইসলামিক হিস্ট্রিতে লেখা আছে, যখন মেয়েরা গর্ভবতী হতো তখন ওর স্বামী ওর কানে কানে বলে দিত, যখন দেখা গেল এখন প্রসব বেদনার যন্ত্রণা উঠেছে, এখন সন্তান প্রসব হবে, বউ অন্দরমহলে ঢুকে পড়ল, বউ ঘরে ঢুকে পড়ল, কানে কানে বলে দিল, শুনো, যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে রেখে দিও, আর কন্যা সন্তান যদি জন্ম নেয় আতুর ঘরে টিপে মেরে দিও। এটা কি স্বামীর কথা গো? এটা বাপের কথা। কিন্তু তারা এত মানে কি আর বলবো, তাদের হৃদয় এত শক্ত, তাদের হৃদয় এত পাথরের মতো ছিল যে এরা নিজের পুরুষজাত সন্তান, সেই সন্তানকে হত্যা করার জন্য তার স্ত্রীকে বলে দিত, দেখো তোমার উদরে যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে ওটাকে রেখে দিও, আর কন্যা সন্তান যদি জন্ম নেয় আতুর ঘরে ওকে গলায় টিপন দিয়ে মেরে দিও। এবং তাকে আরো ভয়াবহ ভয়ানক কথা শোনানো হতো, তাকে ভয় দেখানো হতো, যদি খুন না করো, হত্যা না করো, কন্যা সন্তান জন্ম নেওয়ার পরেও যদি তুমি আতুর ঘরে ওকে টিপে না মেরে দাও, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোমাকে 3 তালাক থাকলো। বলেন কোন মেয়েটা আর যাবে কোথায়? এবার অনেক মেয়েরা তারা আতুর ঘরে নিজের কন্যা সন্তানকে টিপুন দিয়ে মেরে দিত। ইসলাম দরদি ভাইয়ের আমার, আর ইতিহাস আছে অনেক মা মারতে পারতো না। মায়ের মতো হৃদয় কার আছে? মায়ের মতো দয়াময়তা কার আছে? মায়ের মতো মায়া মমতা আর কার আছে? অনেক মা জননী বাচ্চাকে খুন করতে পারতো না, কন্যাকে মারতে পারতো না, পরে প্রমাণ হয়ে যেত এটা হলো তারই সন্তান। তার বাবা করতো কি, ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে যেত মরুভূমির ওপরে, মরুভূমির বালু টেনে কবর তৈরি করত, জিন্দাই ওই কবরে দফন কইরা দিত। নিজের পিতা নিজের মেয়েকে মরুভূমির বালু টেনে জিন্দাই দফন করে দিত। অনেকেই বড় বড় কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিত, বড় বড় পাথর মেরে মেরে ওই কুয়ার ভিতরে ওকে মেরে ফেলতো। অনেকে ও জঙ্গলের দিকে নিয়ে গিয়ে তারে তালোয়ার দিয়ে জবাই করে দিত, ছুরি দিয়ে জবাই করে হত্যা করে দিত। বাপি এত নিষ্ঠুর পাষাণ ছিল ওই বর্বরতার জামানায়, বর্বরতার যুগে, যেই যুগে মেয়েদের বললাম কোনো পজিশন ছিল না। যাদের বিয়ে শাদী হয়ে যেত ওই মেয়েদের সঙ্গে ব্যবহার কেমন হতো জানেন? শাশুড়ি শ্বশুর এইরকম ব্যবহার করত যে খবরদার, হ্যাঁ, মেয়েদের যখন মান্থলি আরম্ভ হতো, ঋতুবতী মেয়েদেরকে চপ্পল পাই দিতে দেওয়া হতো না, তোরা চপ্পল পাই দিতে পাবি না। রঙিন শাড়ি পরতে দেওয়া হতো না, রঙিন কাপড় ওদের পরতে দেওয়া হতো না। গুহাল ঘরে গরু বাছুরের গায়ে হাত দিতে দিত না, থালি বাটি মাজার জন্য দিত না। যতদিন ওদের মান্থলি চলতো এতদিন এগুলা বন্ধ থাকতো, এবং স্বামীও তাকে অন্দর মহলে ঘরে শুইতে দিত না। যাও এখন চলে যাও গোহাল ঘরে, গোহাল ঘরে যাও। হ্যাঁ, বউগুলাকে গোহাল ঘরে রাখতো, ওই গরু ছাগলের সাথে থাকবি। যখন তুই পরিষ্কার হবি, পবিত্র হবি, তোর মান্থলি শেষ হবে, তারপরে গোসল করে পবিত্র হয়ে আমার কাছে আসবি। বলেন কেমন বড় অত্যাচার, মেয়েদের উপরে কত জুলুম। আল্লাহ নবী বললেন, হে মুসলমানেরা তোমরা শুনো, ঋতুবতী মহিলারা তোমাদের সেবা যত্ন করতে পারে, কোনো অসুবিধা নাই। তুমি ঘুমাবে, তুমি কাজ করে আসবে, তোমার স্ত্রী যদিও ঋতুবতী হয় তবুও তোমার গায়ে তেল দিবে, তোমার গা গুলোকে টিপে দিবে, তোমার সেবা যত্ন করবে, পার্শ্বে তোমার শুবে, কোনো অসুবিধা নাই। খালি একটু দূরে থাকবে, সেটা হলো যে মা, তার প্রেম নিবেদন থেকে একটু দূরে থাকবে,
তাছাড়া সব তোমাদের জায়েজ। তোমার কাপড়ও খাসতে পাবে, তোমার মাথায় তেল দিতে পাবে, তোমার গায়ে হাত বোলাতে পাবে, তোমার পাশে ঘুমাতে পাবে, সব করতে পাবে, কোনো অসুবিধা নাই। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী আমার কোলের উপরে শুয়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওয়ানা মিনাল হাইজ, আমি হাইজের অবস্থায় থাকতাম, আমি ঋতুর অবস্থায় থাকতাম, আর আল্লাহর নবী আমার কোলের উপরে মাথা দিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করতেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। দেখেন মেয়েদের কত পজিশন, আল্লাহ রাসূল মেয়েদের কত বড় একটা সম্মান দিলেন। বললেন না এগুলা কুসংস্কার, খবরদার না, এগুলা তোমরা করবে না। মেয়েরা ঋতু অবস্থায় ওরা থালি বাটিও মানতে পাবে, এরা চা করতে পাবে, খাবার দাবারের ব্যবস্থা এরা করতে পাবে, এদের হাতে আপনি চাও খেতে পাবেন, এদের হাতে খাবারও খেতে পাবেন, এরা পাংখা ঢুলিয়ে বাতাসও করতে পারবে, আপনার সেবা যত্নও করবে। এমনকি আপনি রোজার অবস্থাও যদি থাকেন আর সে যদি ঋতু অবস্থায় থাকে তাও তার কোলের ওপরে মাথা দিয়ে আপনি একটু আরাম বিরাম করতে পাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই পজিশন গুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর আল্লাহ নবী ইসলাম ধর্ম নিয়েছে এই মেয়েদের পজিশন দিলেন। এমন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, যার উদরে 7টা কন্যা সন্তান জন্ম নেবে, এদের দেখাশোনা করে ভালো জায়গায় বিবাহ দিলে ফাদা খালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। নবী বললেন 5টা কন্যা যদি হয় ফাদা খালাল জান্নাহ, সেও জান্নাতি হবে। 3টে কন্যা যদি হয় তাও সে জান্নাতি হয়ে যাবে। একটা কন্যা যদি হয় তাকে যদি ভালো করে লালন পালন করে সুশিক্ষা দিয়ে সুন্দর জায়গাতে বিবাহ দিয়ে তার যদি ব্যবস্থাপনা করা যায় এবং তার দেখাশোনা করতে পারলে আল্লাহ নবী বলেন এটাই তোমার জান্নাতের টিকিট হয়ে যাবে, এটাই তোমার জান্নাতের টিকিট হবে। এই 4টিখানি কথা মেয়েদের জন্য বলা হলো, এটাই হলো তোমাদের জান্নাতের টিকিট। যদি তুমি ওর দেখাশোনা করতে পারো। কিন্তু কিছু কিছু পিতা আছে মেয়েদের উপরে বড় অত্যাচার করে, কিছু কিছু ভাই আছে এরা বোনের উপরে অত্যাচার করে, কিছু কিছু মা আছে বিটির উপরে অত্যাচার করে, কিছু কিছু স্বামী আছে স্ত্রীর উপরে অত্যাচার করে কিনা দেখেন, প্রেমিক প্রেমিকার উপরে অত্যাচার করে। আসেন আপনাকে আমি বলে দিই, তাহলে বাপ মেয়ের উপরে অত্যাচার কেমন করে? এক রকমের অত্যাচার যেটা বললাম, মরুভূমির বালু টেনে ওকে পুঁতে দেয়, ওকে খুন করে মেরে ফেলে। 2 নম্বর অত্যাচার, অনেক পিতা আছে ধন সম্পদের মালিক, 10 বিঘা 20 বিঘা জমির মালিক, হয়তো দেখা গেল 3টা কন্যা আবার 2টো পুত্র, কারো 2টো পুত্র 1টা কন্যা, সমস্ত জমিগুলো ছেলেদের নামে উইল করে দেয়, মেয়েদেরকে সব ফাঁকি ফেলে দেয়। 1 কাঠাও জমি মেয়েদেরকে দেয় না, এরা সমস্ত জমিগুলো সব ছেলেদের নামে উইল করে দেয়। হাদিসের মধ্যে লেখা আছে, মান কাতা মিরাসা ওয়ারাসাহু কাতা আল্লাহু মিরাসাহু আনিল জান্নাহ। মিশকাত শরীফের একবারে 3 কোণা করে লেখা আছে। আল্লাহ নবী বর্ণনা দিলেন, যারা ওয়ারিসের মিরাস নষ্ট করবে, মিরাস ধ্বংস করবে, তার বংশ থেকে মহান আল্লাহ জান্নাত কেটে নেবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ, অধিকাংশ মানুষকে দেখতে পাওয়া যায় মেয়েদের হক দেয় না। ওরা কি করে, মনে মনে ভাবে মেয়েদেরকে দিলেই তো বিক্রি করবে, তাহলে আমার জমিটা খাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এদেরকে দেওয়া হবে না। আবার কিছু কিছু ভাই আছে কি জানেন, এরা বাপকে খালি কানে ফুসি দেয়। বাজারে গেল মোটা মোটা রসগোল্লা, বাজারে গেল আপেল, বাজারে গেল আপনার আঙ্গুর, বেদানা, এওয়ালি এসে খুব খাওয়ায়, আর বলে আব্বা ওই যে কান্দরের 6 বিঘা জমিটা আছে ওইটা আমাদের ভাইয়েরদের দিয়ে দাও না, ওই 6 বিঘা জমিটা কান্দরের আছে দিয়ে দাও না। বলে কেন রে, তোর বোনেরা পাবে যে, তো বলছে বোনেদেরকে দিলে পারে বোনেরা বিক্রি করে দিবে, তখন আমরা কিনতে পারবো না, আব্বা ওটা দিয়ে দাও না। 2টা ভাই সব সময়তেই পিঠে লেগে আছে, রসগোল্লা নিয়ে এসেছো খাওয়াচ্ছে, আর বলছে আব্বা ওই কান্দরের জমিটা দিয়ে দাও না। কে বলছে এই যে বিল্ডিং আমরা যে বাড়ি ঘর করে
রেখেছি বাড়ির ভাগ নিবে, বোনেরা আসবে ইট ভেঙে ভেঙে নিবে। আব্বা জান এই ভিটাটা আমাদের রেজিস্ট্রি কইরা দাও না। জমির একবারে যেটা দেখাচ্ছে মানে রোড লাগা জমি, বলছে আব্বা ওই রোড লাগা জমিটা আমাদের নামে করে দাও না। এই করতে করতে ফুসলাতে ফুসলাতে আব্বা মায়ের যত জমি জিরাত ভাইয়েরা সব উইল করে লাই, বোনেদেরকে সব ফাঁকি দিয়ে দেয়। তাহলে ভাইয়েরাও বোনেদের উপরে অত্যাচার করে। স্বামী কি করে জানেন? স্বামীও স্ত্রীর উপর অত্যাচার করে। দেখেন আল্লাহর কুদরতের দিকে একটা তাকান। নারায়ে তাকবীর। আল্লাহ কি না করতে পারে, আল্লাহর কৃষ্মা কুদরতের তামাশা শেষ নাই রে বন্ধু, শেষ নাই। দেখেন মিনিটের ভিতরে পিছন দিকে একটু তাকান, দেখেন অবস্থা কেমন হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে না। আল্লাহ মিনিটের ভিতরে শুকনো ডাঙাকে সমুদ্র বানিয়ে দিতে পারে না। যাবার সময় দেখে গেলাম চৈত্র মাসের ঢেলা, আসার পথে দেখে গেলাম ভবন নদীর খেলা। ইসলাম দরদি ভাইয়ের আমার, এক রাস্তা দিয়ে চলে গেলেন, দেখলেন এটা মানে জ্যৈষ্ঠ মাসের ঢেলা, দেখলেন আপনারা মানে সেটা হলো চৈত্র মাসের ঢেলা। আবার ফির ঘুরতি পাখে দেখলেন আল্লাহ এত পানি বর্ষণ করলো, গোটা সমুদ্র হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর কৃষ্মা কুদরতের তামাশার শেষ নাই। দেখেন মিনিটের মধ্যে কিভাবে অন্ধকার হয়ে গেল, দেখেন কিভাবে কুয়াশা। আল্লাহু আকবার। এইরকম ভাবে মানুষের জীবনও, আপনি একবারে সুস্থ আছেন, সুস্থ শরীর সট করে আপনার বিকল হয়ে গেল। এই যে চলছে মেশিন, চলতে চলতে মিনিটের ভিতরে বিকল, দেখা গেল মাইক বন্ধ হয়ে গেল, মাইক্রোফোন নষ্ট হয়ে গেল, না হয় আরো কিছু হয়ে গেল। ওই রকমই শরীরের ভিতরেও মেশিন আপনার চলছে। এই মেশিন অনেক সেকেন্ডের মধ্যে ওটা বিকল হয়ে গেলে বাস আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই নিরঞ্জন নিষ্ঠা বনে সৃষ্টি করিলেন মানুষ ভাব তাই দিলেন। ওগো এক নেহারে কিভাবে ত্রিজগতে হাট বসালে, মানুষ ভাব তাই দিলে। তাহলে বোঝা গেল ভাইয়েরা বোনেদের উপরে অত্যাচার করে, আসেন প্রেমিক প্রেমিকার উপরে অত্যাচার করে। মেলা সুমাতে দেখবেন অনেক প্রেমিক তার প্রেমিকাকে ফুসলে নিয়ে চলে যায়, বলে চলো তোমাকে বিবাহ করব, তোমাকে আমি ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতে পারি না। এই বলে ওকে প্রলোভন দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায় একবারে গুন্ডা জেলাতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। অনেক রেকর্ড আছে আমাদের সামনে যে তার প্রেমিকাকে ফুসলে প্রেমের প্রলোভন দিয়ে গুন্ডা জেলায় নিয়ে গিয়ে বিক্রি করেছে। নিজের বাপ নিজের মেয়েকে বিক্রি করেছে, নিজের ভাই নিজের বোনকে বিক্রি করেছে, নিজের স্বামী তার স্ত্রীকে নিয়ে গিয়ে গুন্ডা জেলায় বিক্রি করেছে। সেইখান করে গিয়ে 10 বছর 15 বছর 20 বছর বিয়ে শাদী করে সেখানে 3-4 ছেলে হয়ে গেছে। ওই ছেলে পিলেগুলো নিয়ে আবার বাবার বাড়ি বেড়াতে এসেছে, বাপ নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে, ভাইয়েরা বেঁচে বিক্রি করে দিয়েছে। ওখানে বিয়ে শাদী হয়েছে, সন্তান সন্ততি বড় হয়ে গেছে, এবার বাবার বাড়ির কথা মনে পড়েছে, বলে চলো ঠিকানা নিয়ে নি, চলো বেরিয়ে আসি। দেখা গেল 15 বছর 20 বছর পর স্বামী স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসছে। ব্যাপারটা তারা বলছে এই ঘটনা। আবার আমার আব্বা নিয়ে গিয়ে আমাকে বিক্রি করেছে, কেউ বলেছে আমার স্বামী নিয়ে গিয়ে আমাকে বিক্রি করেছে, কেউ বলেছে আমার বন্ধু আমার প্রেমিক আমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। মেয়েদের উপরে অত্যাচার, জুলুম। আল্লাহু আকবার। আপনারা বলবেন এখন সভ্য যুগ, এই সভ্য যুগে নিউ মডেল যুগে এখন মেয়েদের অনেক পজিশন, মেয়েদের উপরে অত্যাচার আর নাই, মেয়েদের উপরে জুলুম আর নাই। এখন মেয়েরা চাকরি বাকরি করছে, মেয়েরা দপ্তরে কাজ করছে, মেয়েরা টিপটপ হয়ে বেড়াচ্ছে, এরা টিপটপ খাচ্ছে। নর নারীর অবাধ মিল সরকার দিয়ে দিয়েছে, সমান সমান অধিকার। আসেন আপনাকে বলি, যদিও মেয়েদের উপরে সরকার সমান অধিকার দিয়েছে, তবুও মেয়েদের উপরে অত্যাচার কমেনি রে বন্ধু, তবুও এখনো মেয়েদের উপরে অত্যাচার কমেনি। আপনি দেখবেন সকাল সন্ধ্যা পত্রিকাতে দেখবেন 9 বছরের একটা মেয়ে
5-7 জন যুবক তাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে মেয়েটাকে পুড়িয়ে মেরেছে। দেখেন কোথায় মেয়েদের উপরে অত্যাচার কমেছে। চাকরির জন্য মেয়ে গিয়েছে, চাকরির জন্য মেয়ে গিয়েছে একটা অফিসে, আদালতে, অফিসে গিয়ে অফিসার তারে ইজ্জত লুণ্ঠন করেছে। কত পত্রা পত্রিকাতে দেখতে পাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, মেয়েটাকে প্রলোভন দিয়ে নিয়ে গেছে, তার সঙ্গে মানে বলৎকারী করেছে, খারাপ কাজ করে, নোংরা ব্যবহার করে, তাকে গলাতে ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে দিয়ে চলে গেছে। মেলা রকমের খবর আপনারা শুনতে পাবেন, পত্রা পত্রিকা দেখেন। তাহলে বোঝা গেল এখনো মেয়েদের উপরে অত্যাচার এখনো আছে, এখনো জুলুম আছে। আপনারা সাবধান হয়ে যান, মেয়েদের উপরে অত্যাচার করবেন না, এদের উপরে জুলুম করবেন না। কারণ এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দান, আপনাদের জন্য বড় নিয়ামত। হ্যাঁ, পুরুষের জন্য নারী একটা বিশাল নিয়ামত। এ নারীদের বানাই আল্লাহ, মেয়েদের বানাই আল্লাহ নিজ রহমতে, মেয়েদের বানাই আল্লাহ নিজ রহমতে, এর মতো মিঠা ফল নাই দুনিয়াতে। ও মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এ শোনো বিবি মিয়া গণ, শোনো দিয়া মন, শোনো বিবি মিয়া গণ, এ শোনো দিয়া মন, আখেরে আসিবে কাজে বন্দেগি করিবে, নানা চিজ পাবে, পাইবে জান্নাত মাঝে। খোদার ফরমান মানো দিয়া দিল জানা, দিনদারি করো সারে, তবে আপে সাই বেহেশতি বাদশাই দিবে তোমাদের তরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিবি মিয়াগণ মানে নর নারী, স্বামী স্ত্রী দুজনাই শোনো, দুজনাই তোমরা আল্লাহর ইবাদত বন্দেগি করবে, দুজনাই আল্লাহর উপাসনা আরাধনা করবে। ফজরের নামাজ পড়বে, তোমার বউটাকে বলবে উঠো গো, উঠো সুন্দরী, আজান হইয়া গেছে উজু কইরা লাও, আজান হইয়া গেছে উজু কইরা লাও, ফজরের নামাজটা পড়ে লাও। ইসলাম দরদি ভাইরা আমার, নিজে সালাত আদায় করবে, নিজের স্ত্রীকে নামাজের জন্য আদেশ কইরা দিবে। দরকার যদি হয়ে যায়, ছেলে মেয়ে যেগুলা বাড়িতে ঘুমাচ্ছে ঘরে ঘরে, ঘরে গিয়ে তাদের মানে লক লটিয়ে দিতে হবে। খটখট করে শব্দ করে বলে, আব্দুর রহিম ফজরের আজান হইয়া গেছে, বৌমা ফজরের আজান হয়ে গেছে, ও গো খালা ফজরের আজান হইয়া গেছে, এই মেয়ে ফজরের আজান হয়ে গেছে, উঠো তোমরা উঠো, সুন্দর করে উজু কইরা নাও, উজু করে নিয়ে ফজরের নামাজটা তোমরা আদায় কইরা নাও। ইসলাম দরদি ভাইরা মারা, নামাজ হলো সবচাইতে উত্তম জিনিস, সালাত হলো সবচাইতে উত্তম জিনিস। মানুষ নামাজের কারণেই জান্নাতে যাবে, মানুষ নামাজের কারণেই জাহান্নামে যাবে। হাদিসে লেখা আছে, নামাজের জন্যই মানুষ জান্নাতে যাবে, আর নামাজের জন্যই মানুষ জাহান্নামে যাবে। টাকার জন্যই মানুষ জাহান্নামে যাবে, আর এই টাকার জন্যই মানুষ জান্নাতে যাবে। আপনাদের এই যে জালসা, আজকের এই তাবলীগী জালসা, এই ভৈরবডাঙ্গা গ্রামে অনেকেরই ওমত, আমি শুনেছি অনেকেরই দ্বিমত। এই জালসা করে কি হবে বল, কই কি পরিবর্তন হয়, কই কি হলো, কয়জন নামাজি হলো রে? যেমন কাটতে মিনিট থাকলে এত টাকা খরচ করে এসব করে কি লাভ? মেলা লোক বলে, হ্যাঁ মেলা লোক বলেছে, কিন্তু জেনে রাখেন না, এই যে জালসা, এই ধর্মীয় আমাদের সভা, এই ধর্মীয় সভার বিশাল একটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে। এই ধর্মীয় সভা বিশাল একটা আল্লাহর দরবারে যত সম্মান আছে। গ্রামের উপরে রহমত বর্ষণ হয়, যেই গ্রামে জালসা নসিহত হয় আল্লাহর রহমত বর্ষণ হয়, রুজি রোজগারে বরকত হয়, অনেক অজানা মানুষ জানতে পারে, অনেক মানুষের হৃদয় চলে, অনেক মানুষের হৃদয় চলে।
আপনারা জানেন মানুষ, প্রত্যেক মানুষের হৃদয়ে তিনটা নাফস আছে। একটা নাফসের নাম হলো নাফসে আম্মারা, একটা নাফসের নাম হলো নাফসে লাওয়ামা, একটা নাফসের নাম হলো নাফসে মুতমাইন্না। ইসলাম দরদি ভাইরা আমার, নাফসে মুতমাইন্না এটা সব সময়তে ঘুমন্ত থাকে। নাফসে মুতমাইন্না এটাই হলো আসল নাফস। এই আত্মা হলো জান্নাতি আত্মা, এই আত্মা হলো স্বর্গীয় আত্মা, এই আত্মা হলো পবিত্র আত্মা। এই পবিত্র আত্মাকে আপনার জাগরণ করতে হয়। ইসলাম দরদি ভাইরা আমার, প্রত্যেকে হালাল জিনিসকে হালাল করতে হয়। হালাল, কিন্তু তবুও একটা নিয়ম আছে, ওই নিয়মে হালাল করতে হয়। যেমন মুরগির মাংস হালাল, কিন্তু আপনি যদি মনে করেন এমনি মুরগির একদিকের পিছন দিকের একটা ঠ্যাং কেটে নিব, লিওকে রান্না করে খাবো, হারাম। ওরকম খাওয়া যাবে না। মুরগির মাংস হালাল, মুরগিও হালাল, কিন্তু ওকে হালাল করতে হবে। আবার কেমন করে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটাকে জবাই করতে হবে। ছাগলটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। গরুটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। যদি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেন, আল্লাহর নাম যদি না নেন, জবাই করে দিলে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, হালাল হলো আপনার জন্য হারাম হয়ে যাবে। একটা মুরগি জবাই করলেও তো মারা যায়। যদি আপনি মনে করেন যে মুরগির ঠ্যাং দুটো ধরবো আর মারবো 2-3 আছাড়, হ্যাঁ 3-4 আছাড় মারলেন মুরগিটা মরে গেল। এবার যদি মনে করেন কেটে খাবো, আপনার জন্য হারাম, এটা খাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, কোন পশুকে আছাড় মেরে 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 ফেলে দিলে সেই পশুর মাংস তোমাদের হারাম। কোন পশুর মাংস, কোন পশুকে যদি ছুরি না পাওয়া যায়, দেখলেন একটা মুরগি তড়প তড়প করে লাফাচ্ছে, হয়তো বিষ খেয়েছে, না হয় তাই কিছু হয়েছে, ছুরি নেড়ে লিয়াই ছুরিও পাচ্ছেন না, হেসাও পেলেন না, দেখছেন আমার দাঁতে তো বেশ ধার, করকরিয়া ছুরির মতো, চপ করে ধরলেন আর মানে গলাটাকে কেটে দিলেন। আপনার এই মুরগির মাংস খাওয়া যাবে না, হারাম। যদি কেউ দাঁত দিয়ে কাটে কোন মুরগির টুটি, তাহলে সেই মুরগির মাংস খাওয়া যাবে না, হারাম। টিপন দিয়ে যদি মারা যায় তবুও হারাম, আছাড় দিয়ে যদি মারা যায় তবুও হারাম। কোন রশি দিয়ে টেনে যদি ফাঁস দিয়ে মারা হয় সেটাও হারাম, কিংবা দাঁড় করিয়ে দিয়ে গুলি করে যদি মারা যায়, তীর মেরে মেরে যদি মারা যায়, এটাও তোমার জন্য হারাম। হাদিসে লেখা আছে, একটা গরু দাঁড় করিয়ে দিলে, না হয় একটা ছাগল বকরি দাঁড় করিয়ে দিলে, তীর মারতে শুরু করলে, তীর মেরে মেরে যদি তুমি ওই বকরিটাকে মারো, তোমার জন্য ওই বকরি হারাম, ওই বকরির মাংস খাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত ওই পশুকে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করবে, ততক্ষণ পর্যন্ত তোমার হালাল হবে না। মেয়ে ছেলে আপনার জন্য হালাল, পুরুষের জন্য নারী হালাল, পুরুষের জন্য নারী হালাল। কিন্তু হালাল হলেও একে আবার একটা নিয়মে হালাল করতে হয়। একটা মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যদি তার আঁচল ধরে টানেন, আপনার চামড়া ঠিক থাকবে? আপনার চামড়া 2 নম্বর করে দিবে লোকে মেরে। তুই কিসের জন্য আঁচল ধরে টানলি, কিসের জন্য অশ্লীল ভাষা বললি, আপনার চামড়া ঠিক থাকবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, চামড়া ফাটিয়ে দিবে। কিন্তু ওটাকে আবার হালাল করতে হলে একটা উকিল পাঠাইতে হবে। উকিল পাঠিয়ে ওর বাবাকে গিয়ে বলতে হবে, তোমার মেয়েকে ভালোবাসি বা তোমার মেয়ে আমার পছন্দ, তোমার মেয়ের কি বিবাহ দিবে? উকিল বলবে, অমুক ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ, তুমি কি দিতে রাজি আছো? বাপ যখন রাজি হয়ে যাবে, ওর মা রাজি হয়ে যাবে, মেয়েটা রাজি হয়ে যাবে, তখন ওর বিবাহ পড়ানো হবে। ভৈরবডাঙ্গা গ্রাম নিবাসী রহমতুল্লাহ শেখের পুত্র মোহাম্মদ খলিলুল্লাহ শেখকে 10,001 টাকা দিল মোহরে জেউরবাদ স্বইচ্ছে সজ্ঞানে মোহাম্মদ ইসলাম অনুসারে হাজিরানে মজলিসে তোমার বিবাহ পড়ানো হচ্ছে। তুমি কি বিবাহে তোমার কি মত আছে? তুমি কি কবুল করলে? তুমি কি এতে রাজি আছো? মেয়েটা বললে, জি হ্যাঁ, আমি অনুমতি দিলাম, আমি কবুল করলাম বা আমি অনুমতি বিয়ের জন্য দিলাম। এবার তার বিবাহ হয়ে গেল। তাহলে জেনে রাখেন, আগে যদি আঁচল ধরে টানে তাহলে চামড়া 2 নম্বর,
আবার যেমনই বিয়ে হয়ে গেল তখন কত আনন্দ, কত আনন্দ। শাশুড়ি চলে আসছে তখন মুখে মিষ্টি দিয়ে দিচ্ছে, আবার ফের আঁচলে 200 টাকা ভরে দিচ্ছে। আবার আর একজন খালে শাশুড়ি চলে এলো, আবার দেখা গেল একটু মিষ্টি দিয়ে দিল মুখে, আবার ফের আপনার রুমালে 100 200 500 দিয়ে দিল। এ চলে আসছে, ও চলে আসছে, দেখছেন আপনাকে টাকা দিচ্ছে। এটা হালাল হোক আর হারাম হোক এটা বলতে চাই না, আসল কথা বলতে চাইছি এটা আপনাকে দিতে লাগলো। তাহলে বলেন তো, এক্ষুনি আঁচল ধরে টানলে চামড়া 2 নম্বর। এবার দেখেন আপনার কত সোনা, আপনার কত আদর, মিষ্টি মুখ করছে, আবার ফিরে টাকা দিয়ে চলে যাচ্ছে। আবার সন্ধ্যা লেগে গেল, দাদি কি বলছে জানেন? ওই ঘরে চলে যাও, 3 নম্বর তোমার ঘর। ওই ঘরটাকে সুন্দর করে সাজালছে একেবারে, হ্যাঁ, ফুল ফল দিয়ে ভালো করে ঝিকঝাক করে সাজিয়ে আতর গোলাপ দিয়ে সেন্ট করে দিয়ে বলছে ওই ঘরটা তোমার। জামাই বাবু ওই ঘরে ঢুকে পড়লো। এবার হ্যাঁ, না তুমি কে বলছে, যা দেখা কত সুন্দর, দেখা ঘর আলো করে বসে আছে, যতই কালো ভিতরি হোক তাও ওকে বলবে কি জানেন, দেখা কত সুন্দর, কোনোদিন দেখিসনি, দেখে একবার মনে হচ্ছে চাঁদের আলো, ঘরের ভিতরে কত সুন্দর, মানে খালি ঢুকাবার চেষ্টা। বলে না নানি আজ যাচ্ছি না, তুই যতই বল আমি যাবো না। দাদি বলছে যে যা না, দেখে গেল একবার। বলে না দাদি যাবো না, আমাকে ডর ডর লাগছে, ভয় লাগছে, অন্ধকার ঘর, আমি ওখানে যাবো না। বলে জানা যাই দেখা। শেষ বেলাতে তখন ভাবি এসে কি বলে জানেন, যাক তোকে যাতে এক কাজ করবি, খালি আঁক চোখে দেখে নিবি, এই পানটা দিয়ে আসবি। একটা পান বানিয়ে দিল, দের হাতে দিয়ে বলছে খালি ঘরে দিয়ে দিবি, দিয়ে মারবি দৌড়। আর যেমনই ঘরে ঢুকলো আর বাস শিকলি তুলে দিল, ঘর মে বন্ধ। বলেন এবার কেমন হলো? তাহলে যেতে চাই না, দাদি ঠেলে ঢুকিয়ে দিচ্ছে, যেতে চাই না, নানি ঠেলে ঢুকিয়ে দিচ্ছে, কৌশল করে ভাবি একটা পান দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিচ্ছে, শিকলি তুলে দিচ্ছে। দেখেন এক্ষুনি গায়ে হাত দিলে চামড়া উঠে পড়তো, আর এক্ষুনি দেখেন হালাল হইয়া গেল। এটাই হলো মোহাম্মদী বন্ধন, এর নাম হলো মোহাম্মদী বন্ধন। আমরা মুসলমান, সবাই আমরা মুসলমান। বলেন আমাদের দলিল কি? আমরা যে সবাই মুসলমান তার দলিল কি? আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া মুসলিমুন। যেই ব্যক্তি মুখে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ সেই হলো মুসলমান। আর কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। দেখেন কেমন ভাবে জুড়ে আসছে, দেখুন কেমন ভাবে লিঙ্ক, মুসলমানের লিঙ্ক কেমন, মুহাম্মদী সারা অনুসারের লিঙ্ক কেমন, আমাদের ইসলাম ধর্মের লিঙ্ক কেমন। আল্লাহর নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সেই মুসলমান। আর বলে দিলেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। যদি আমরা হিন্দুস্তানে থাকি, কলমাধারী মুসলমান, হিন্দুস্তানের সব মুসলমানই আমাদের ভাই। যদি কেউ পাকিস্তানে থাকে, পাকিস্তানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, ওটাও পাকিস্তানও আমার ভাই। আমেরিকাতে যদি থাকে সেও আমার ভাই। রাশিয়াতে যদি কোনো মুসলমান থাকে সেটাও আমার ভাই। সৌদি আরবে যদি থাকে সেটাও আমার ভাই। কিন্তু মুসলমানদের এটা মনে নাই, মুসলমানদের এটা মনে নাই। না হলে সারা পৃথিবীতে মুসলমানদের উপর কত অত্যাচার চলছে। বলেন 54-55টি দেশ মুসলিম দেশ, জেনারেল জেনারেল দেশ মুসলমানদের আছে, কই কেউ তো কারোর জন্য মাথা ঘামাই না। বলেন যদি মুসলমান মুসলমান ভাই হয়, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমেরিকাতে থাকলেও আমার ভাই, রাশিয়াতে থাকলেও আমার ভাই, হিন্দুস্তানও আমার ভাই, পাকিস্তানও আমার ভাই। এমনকি যদি মরে যাই, মরে গেলেও গোরস্থানে গেলেও আমার ভাই। আল্লাহর নবী বলেছেন যখন তোমরা গোরস্থানে প্রবেশ করবে একটা দোয়া পড়ো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। তাহলে ওটাও আমার ভাই। আল্লাহ নবী বলেন তোমরা গোরস্থানে যখন প্রবেশ করবে
তখন তোমরা এই দোয়াটা পড়ে নাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এবং তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি দোয়া করো? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলি সাহাবিতে। গুরুস্থানে জিয়ারত যদি করো, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা সাব্বিত লাহুম বিকাউলি সাহাবিতে। না হয় বলবেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফিরহুম ওয়াফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম ওয়াগসিল খাতায়াহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়াবদিলহুম দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহিম ইয়া আরহামার রাহিমিন। ইসলাম দরদি ভাই আমার, কবরস্থানে যাবেন সেটাও আমার ভাই, যেহেতু ও কলমা পড়েছে, ও কলমাধারী মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে আমার ভাই। তাহলে এই হলো মুহাম্মদী বন্ধনের এত জোর, মুহাম্মদী বন্ধনের বিনি সুতার বন্ধনের এত স্পিরিট আর এত তার ক্ষমতা, যে যেমনই আপনার সঙ্গে বিবাহ হয়ে গেল মুহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে তোমার বিবাহ পড়ানো হলো, তুমি কি কবুল করলে? ছেলেটা বললে জি হ্যাঁ কাবিল, তো আর না হয় কবুল করিলাম, হয়ে গেল। তাহলে এর মধ্যে কোনো কডের বন্ধন নেই, কোনো দড়ির বন্ধন নেই, কোনো সুতার বন্ধন নাই, এটাই হলো বিনিয়ে সুতার বন্ধন। এই মুহাম্মদী সালাম অনুসারে এর কত যে শক্ত, কিয়ামত পর্যন্ত এর লড়খড় হবে না। এমনই শক্ত, এ কাটে না যতক্ষণ পর্যন্ত আপনি একে না কাটবেন। আর কাটারও জন্য আবার ফিরে এমন একটা অস্ত্র আল্লাহ রাসূল দিলেন, সেটাতে কোনো ধার নেই, খালি বলে দিতে হবে 1 তালাক 2 তালাক 3 তালাক। যেমন লাগলো বিনা বন্ধনে, কাটলো বিনা বস্ত্রে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এগুলো সারা মুহাম্মদী সারা অনুসার, এটাই এগুলো আমাদের শরীয়তের বন্ধন, মুহাম্মদী বন্ধন। তাই আমরা এই পৃথিবীর ভিতরে এসেছি মুহাম্মদী বন্ধনে আমরা বেঁধে থাকবো। মা বোনেদের খালাদের বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, পুরুষের জন্য যে সমস্যা নারীদের জন্য সেই সমস্যা, পুরুষের জন্য যা দরকার নারীদের জন্য তাই দরকার, পুরুষেরা যা চাই নারীরাও তাই চাই, নারীদের ভিতরে যা আছে পুরুষের ভিতরেও যা তাই আছে। নারীদের জন্য সবচাইতে উত্তম জিনিস, মূল্যবান মধু মিষ্টি জিনিস হলো পুরুষ, আর পুরুষের জন্য মুষ্টি মধু জিনিস হলো নারী। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তার দৃষ্টান্ত আপনাকে দিব। আদম ও মোদের বাপ জান্নাতে ছিলেন নয়াপ, আদম ও মোদের বাপ এ জান্নাতে ছিলেন নয়াপ, এ নারী বিনে এ পেরেশানি দিলে আপে সে গুণের খোদা হাওয়াকে করিয়া পয়দা, আদমের দিল ঠান্ডা করে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করলেন, নিজ হাতে তৈরি করে আল্লাহ বললেন, আদম রে এই জান্নাতের মধ্যে খাও দাও, ঘুরে বেড়াও, মজা উড়াও, কোনো বাধা বিঘ্ন নাই। আপেল খাও, হাজার রকমের ফল ফলারি খাও, দুধের নহরে দুধ পান করো, মধুর নহরে মধু খাও, শরাবের নহরে শরাব পান করো। এই 10 তলা 20 তলা বিল্ডিং, সোনা চাঁদি হীরা মণিমুক্তা, এই বিল্ডিং এ তুমি আনন্দ ফুর্তি করো, কোনো রকমের বাধা বিঘ্ন নাই। কিন্তু হযরত আদমকে মোটেই কিছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝতে পারলেন আদমকে একা একাই ভালো লাগে না, আদমের জোড়ার দরকার। আদম যেটা চাই সেটা এই জান্নাতের ভিতরে নেই, জান্নাতের ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি বের করে নিলেন, ওই হাড্ডি থেকে সুন্দরী একটা কুইন তৈরি করলেন, সুন্দরী রমণী, সুন্দরী নারী তৈরি করলেন, যার নাম হলো হাওয়া, যার নাম হলো হাওয়া। হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে। তাহলে এত জান্নাতের নিয়ামত, সেই নিয়ামত তার দিল ঠান্ডা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দেওয়ার জন্য, তাকে আনন্দিত করার জন্য আল্লাহ সুন্দরী নারী একটা তৈরি করলেন, যার নাম হলো হাওয়া। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে
মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জিনিস বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আসমান বানালেন, সুন্দর জমিন বানালেন, সুন্দর চন্দ্র বানালেন, সুন্দর তারকা, গাছপালা, নদ নদী, সিনারি, পাহাড় পর্বত আল্লাহ তৈরি করলেন। বলেন দুনিয়া কত সুন্দর। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই সুন্দর পৃথিবীতে রং লাগলো না, রং লাগলো না। সুন্দর পৃথিবীকে রঙিন করার জন্য, সুন্দর পৃথিবীকে আরো সুন্দর বানানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি তৈরি করলেন, যার নাম হলো মানুষ, যার নাম হলো মানুষ। আবার মানুষের ভিতরে আল্লাহর রং দেওয়ার জন্য দুটো জাতি তৈরি করলেন, একটার নাম নর আর একটার নাম হলো নারী। নর আর নারী, এই নর নারী দিয়ে আল্লাহ ভবের বাজার বসালেন, দুনিয়াকে রঙিন বানালেন, সুন্দর পৃথিবীকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। দেখেন প্রেম প্রীতি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই পৃথিবীর ভিতরে, প্রত্যেক প্রাণীর ভিতরে। মানুষ তো দূরের কথা, মানুষের তো অনেক জ্ঞান, মানুষের তো অনেক বুদ্ধি। মহান আল্লাহ আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে তৈরি করেছেন। এর তো মায়া মমতা হতেই পারে, এর তো মায়া মমতা হতেই পারে। দেখেন একটা কবুতর আপনি বাড়িতে পুষেন, মেনা লোক পায়রা পুষে, কবুতর পুষে। সকাল বেলাতে যখন খোপগুলোকে খুলে খোপের ভিতর থেকে ভর করে উড়ে যায় কবুতরগুলো, গিয়ে একটা জায়গাতে ওরা ঝাঁক মিলে বসে। আর তখন যে কবুতর পুষে সে তখন চাল ছিটিয়ে দেয়, না হয় গম ছিটিয়ে দেয়, রাই ছিটিয়ে দেয়, ধান ছিটিয়ে দেয়। তখন ও খুঁটে খুঁটে ধান খায়, কবুতরগুলো খুঁটে খুঁটে ধান খায়। আর ওর মধ্যে যেটা নর থাকে সে কিন্তু খায় না। নরটা খালি ঘুরকি মারে, ও খালি ফ্যাশন করে আর ঘুটুর ঘুটুর করে শব্দ করে গায়, আর একটা করে ঠুং মারে, আবার একটা ধান তোলে আবার ফেলে দেয়, ধান তোলে আর ফেলে দেয়। ও বলতে চাই তুই আর ওদিকে দূরে থাকিস না, আমার কাছে আয়। ঘুটুর ঘুটুর করে ডাকে ওকে, বলে দূরে থাকিস না, কাছে আয়। আর এই ঠুং মেরে তোলে, খাই না, আবার ছেড়ে দেয়, তোলে আর ছেড়ে দেয়, বলে এটা তোর জন্য রাখলাম, এটা তোর জন্য রাখলাম, চলে আয়। ওই করতে করতে তখন আস্তে আস্তে এরপর সে চলে আসে। তখন দেখা যায় একটা দানা তোলে, নরটা একটা দানা তুলে ওর মুখের ভিতর ভরে দেয়, ওর মুখের ভিতরে মুখ ভরে দেয়, ঠোঁটের ভিতরে ঠোঁট ভরে দিয়ে সমস্ত খাবারগুলো ওর মুখের ভিতরে দিয়ে দেয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, এ তো মানুষ নয়, এ তো মানুষ নয়, এ হলো একটা পায়রা, এ হলো একটা পায়রা। কিন্তু দেখেন এর কত প্রেম, দেখেন আর কত ভালোবাসা, যে নিজের স্ত্রীকে পার্শ্বে নিয়ে আসার জন্য সে নিজে খায় না, আর তার প্রেম প্রীতি দেওয়ার জন্য খাবারগুলো তার মুখের মধ্যে ভইরা দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এ দুনিয়ার মানুষ, ওই পায়রাগুলোকে কি তুমি দেখো না? পায়রাগুলো কেমন প্রেম প্রীতি দেয়, তুমি মানুষ হয়ে তোমার স্ত্রীর সঙ্গে প্রেম নিবেদন করতে জানো না, তুমি জানো না। তুমি কোথায় থেকে এলে, চায়ের দোকান থেকে রাত 12টায় উঠেই তখন এই উঠছিস না, কিসের লেগে শুতে আছিস এখন পর্যন্ত? তুমি যে 12টা পর্যন্ত আড্ডা মেরে এলে, ওটা থাকলো পড়ে, মারলে এক লাথি মেরে ওকে উঠিয়ে দিয়ে বলে তোর শুধু খুব নিদ না, তোর খুব নিদ, মারবো লাথ। যা বলার বললো, কিন্তু আগে পিছে কিছুই হইল না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওই কবুতরটার দিকে তাকাও, দেখো তুমি ওই মুরগিটার দিকে তাকাও। মুরগ আর মুরগি দেখবেন এরাও তাই, হাঁসগুলো দেখবেন তাই। শিয়াল যদি দেখে তো হাঁসটা চাক করে একবারে মাথা তুলে দিবে, আর ওরা বলবে তোর অমুক জায়গাতে আছে, ও একবারে ঠিক মাথা চেড়ে শিয়ালের দিকে তাকাবে। মুরগটা দেখবেন ছুটতে ছুটতে এসে কুরকুর কুরকুর এসে ওকে খাওয়াবে। এগুলা কি? আল্লাহ বলছেন উনজুরু, দেখো আমার তাখলিক, আমার মাখলুকাত আমি সৃষ্টি করেছি, ওগুলা দেখো, তাকিয়ে দেখো, ওগুলার মধ্যে তোমাদের নিদর্শন আছে, ওগুলাই দেখবে, দেখে তোমরা ভবের বাজারে তোমরা বাজার করবে। কিন্তু তোমরা জেনে রাখবে, যত রকমের নিয়ম কানুন আছে, যত রকমের প্রেম ভালোবাসা আছে, যত রকমের পীড়িত আছে, সমস্ত পীড়িতের উপর দিয়ে আমার পীড়িত বজায় থাকবে, আমার প্রেম ভালোবাসা বজায় থাকবে, আমার শরীয়তের বিধানে আমার কাজ যেখান করে চলে আসবে, তখন